আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফুটবলে আসলে চলতেছেটা কি? সার্কাস বলবো নাকি লীলা খেলা বলবো কোনটাই বুঝতে পারতেছি না যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অর্থাৎ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়ে যে একটা টালমাটাল অবস্থা। এই একটা তালবাহানা, এই আরেকটা। কোনো দিকে মানে কোথাও কোনো কিছুর সঠিক সমাধান পাওয়া যাচ্ছে না। এক কোচ রাখার প্রশ্নে আজ বাংলাদেশ ফুটবল বারবার বাফুফে সময় নিচ্ছে। বাফুফে আসলে কোথায় যেন আটকে গেছে সেখানে নিজেই বুঝতেছি না। অনলাইনের প্রেশারে জুড়ে হয়তো বিদেশি কোচ নিয়োগের ক্ষেত্রে তারা আগ্রহী হয়েছে, দামি কোচ নিতেও তারা আগ্রহ প্রকাশ করেছিল। শুধুমাত্র বলতে হবে অনলাইন অ্যাক্টিভিটিসের কারণে বাংলাদেশের ফুটবল ফ্যানরা চায় যে বাংলাদেশের ফুটবলে ভালো একজন কোচ আসুক, সেই জন্যই হয়তো তারা সেটাতে বলেছিল যে হ্যাঁ। তাছাড়া ফুটবল আলট্রাস এই নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা দরখাস্তও করেছিল এবং সেই অ্যাপ্লিকেশনের আলোকে আরও জোরালো হয়েছিল যে বাংলাদেশের ফুটবলের ডাগ আউটে কে সামলাচ্ছেন শক্তিশালী কোচ হিসাবে। ক্রিস কোলম্যানের নাম সবার আগেই চলে আসে। এই ওয়েলসের এই সাবেক কোচ এবং সাবেক ফুটবলার ছিলেন সবার টপ লিস্টে, যদিও ফার্স্টে শোনা গিয়েছিল যে ব্রাজিলিয়ান মিকেল হওয়ার সম্ভাবনা, কিন্তু সেখান থেকে ওই কোচ ব্রাজিলিয়ান ওই কোচ তিনি গিয়ে নিজেকে উইথড্র করে নেন এবং শেষ পর্যন্ত তিনি ব্রাজিলিয়ান একটা লিগের ক্লাবের কোচ হয়ে যান। কিন্তু সেখানে তিনি যাওয়ার পর এই মুহূর্তে ক্রিস কোলম্যানই ছিলেন সবার চেয়ে আগ্রহের মূলে। সো ক্রিস কোলম্যান হওয়ার সম্ভাবনাই বেশি ছিল, কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে বাফুফে সেটা এখনও ডিসাইড করতে পারছে না। আজকে শুনলাম এখনও নাকি আরও 2 থেকে 3 দিন লাগবে বাংলাদেশের কোচের একদম কনফার্ম নিউজ পেতে, মানে বাংলাদেশের কোচ কে হচ্ছেন সেটা পেতে আরও 2-3 দিন লাগবে। শুনলাম শনিবার গিয়ে রবিবার, এক সপ্তাহে চলে গেল এরকম কোচ নিয়ে তালমাটাল একটা অবস্থা। কোচ এই রাখা হবে এই না, এই রাখা হবে এই না, এখন শিডিউল ঘোষণা হবে এখন না, মানে টোটালি বলা যায় যে একটা সার্কাসের মধ্যে। সো ক্রিস কোলম্যানের বাজেট হাই, সো সেই বাজেটকেও তো শোনা গেল যে বাংলাদেশের সরকার সেখানে বাজেটের বিষয়টা খেয়াল রাখবে, অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয় যদি সেখানে কিছুটা হলেও বাফুফেকে হেল্প করে তাহলে কোচ নিয়োগ বা এই ক্রিস কোলম্যানের মতো বড় কোচ রাখা সম্ভবপর হবে, সেটাই জানানো হয়েছিল বাফুফে থেকে। এবং সেখান থেকে ক্রীড়া মন্ত্রণালয় থেকেও গ্রিন সিগন্যাল আসলো যে তারাও দিবে। সো এত কিছু তৈরি হওয়ার পর এখন আবার শোনা যাচ্ছে যে ক্রিস কোলম্যানের মতো দেওয়ার মতো যে বাজেট রয়েছে সেটা নাকি এখনও সম্ভবপর নয়, বা এখনও ক্রিস কোলম্যান নাকি বাংলাদেশের যে বাফুফের যে টেকনিক্যাল কমিটি রয়েছেন সেখানে টেকনিক্যাল ডিরেক্টর যে সাইফুল বারী টিটুতে ওনার নাকি মেসেজের রিপ্লাই পর্যন্ত এখন দিচ্ছেন না, মানে কি একটা অবস্থায় এই আছেন এইটা। সো একদম সার্কাসের মধ্যে ভরপুর বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সো এই বাফুফে আসলেই কি বাংলাদেশের ফুটবল ডাগ আউটে হাই প্রোফাইল কোনো কোচ নিয়োগ দেবে, নাকি এখনও সিন্ডিকেটের পাল্লায় পরে লো বাজেটের কোনো কোচ এনে সেখানে আধিপত্য বিস্তার করবে সিন্ডিকেটের লোকজন, সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। এরকম অবস্থায় থেকে যাইতেছে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সো এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ধরনের স্লো পজিশনের যে পদক্ষেপ নিচ্ছে, সেই স্লো পজিশন পদক্ষেপের কারণেই আমাদের হাত থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাত থেকে বড় বড় ভালো ভালো দামি কোচরা সরে যাচ্ছে। সো ক্রিস কোলম্যান কেন, পরবর্তী যে আরও যে 2-1 কোচের নাম শোনা যাচ্ছে, ক্যামেরুনের কোচ একজন ছিলেন সাবেক, ওনার নামও শোনা গেছিলো, মানে ওরাও হয়তো হাতছাড়া হয়ে যাবে এরকম স্লো মোশনে পদক্ষেপ নিলে। এবং এখানে স্লো মোশন করার ইচ্ছেটাই হয়তো ইচ্ছে করেই করতেছে বাফুফে, যাতে করে ওই রকম হাই প্রোফাইল কোচগুলা, বিগ বাজেটের কোচগুলা সরে যায়, পরবর্তীতে লো বাজেটের কোচ দিয়ে সিন্ডিকেটের যারা আছে তারা যাতে পরবর্তী সময় আধিপত্য দেখাতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, সেই আলোকেই হয়তো এখন চলতেছে। সেই জন্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ নিয়োগে এত দ্বিধাদ্বন্দ্বে ভুগে এবং এত এত সময় যাওয়ার পরও এখনও সময় চায় কোচ এর নাম ঘোষণা করতে। এখন দেখা যায় আসলে এই সার্কাসের শেষটা কোথায়।